তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অর্চিষ্মান ও ইন্দ্রিলা, ওয়েলকাম টু আমাদের অর্চিন্দিরা ব্লগসে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে পানিহাটি মেলায়। তোমাদের সাথে পুরোটা শেয়ার করব কি কি করি আমরা ওখানে। চলো দেখা যাক। তো দেখতেই পাচ্ছ আমরা পানিহাটি উৎসব ও বইমেলার সামনে চলে এসেছি। এটা পিছনের গেটটা, সামনের গেটটা নয় কিন্তু। আমরা পিছনের গেট থেকে এন্ট্রি নিয়েছিলাম। তোমাদেরকে ভিডিওর শেষে ফার্স্টের গেটটাও দেখিয়ে দেব। প্রথমেই বলে নিই কী করে আমরা এসেছিলাম এখানে। প্রথমে সোদপুর 4 নম্বরের দিকে যেই স্টেশনটি আছে সেখান থেকে বেরিয়ে এসে অটো স্ট্যান্ডে বলতে হবে পানিহাটি উৎসব ও বইমেলায় যাব, তাহলে তোমাদের ফার্স্ট গেটের সামনেই নামিয়ে দেবে। আমরা ঢুকেই চলে গেছিলাম রাইডসের ওখানে। কি কি রাইডস আছে তোমাদেরকে দেখালাম। প্রত্যেকবার তো নাগরদোলনা থাকেই, কিন্তু এবারে সুনামি বলে একটা ভয়ঙ্কর দোলনা এনেছিল, ওটাতে আমরা চড়েও ছিলাম। সুনামিটা কীরকম তোমাদের সামনে দেখালাম, দেখো। এটাই হলো সেই সুনামি। ওখানে কিছু নিয়মাবলীও ছিল, নিয়মগুলি তোমরা চাইলে পজ করে পড়ে নিতে পারো। আর সুনামিটা কীরকমভাবে হচ্ছিল সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখে ভয়তে বুক কেঁপে উঠবে তোমাদের। দেখো কী করে, কত ভয়ঙ্কর ব্যাপার, মাথা পুরো উল্টে মানে পা ফা পুরো ছিটকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আমাদের। আমি তো ভয় পাচ্ছিলাম যে খুলে না যায়। তোমরা দেখো কত ভয়ঙ্করভাবে এটাকে দোলাচ্ছে। যখন খুব স্পিডে চালাচ্ছিল সেই ভিডিওটি আমি করিনি, সেটা দেখলে তো মাথা পুরো খারাপ হয়ে যাবে। যাই হোক, তারপর আমরা ওখানে ফুচকাও খেয়েছিলাম। মেলায় 20 টাকায় 4টে ফুচকা দিচ্ছিল, কিন্তু এটা খুবই পয়সাটা বেশি নিয়েছে, কারণ সোদপুরে 10 টাকায় 4টে পাওয়া যায়, সেখানে সোদপুরের বুকে দাঁড়িয়ে ওখানে 20 টাকায় 4টে ফুচকা দিয়েছিল আর কি। তো আমরা খেয়েছিলাম 50 করে। মেলায় যেমন কিছু জিনিসের দাম কম হয়, আবার কিছু জিনিসের দাম বেশিও কিন্তু হয়। মেলায় কিছু দোকান তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো সামনেই মকটেলের দোকান ছিল, তারপরে কুল্লার পিৎজা, তারপরে মোমো স্টল ছিল, তারপরে ঘুগনি ছিল, তারপর ওই দেখো কুল্লার পিৎজা কিনতে কিন্তু দারুণ হয়, আগেরবার আমরা এসে খেয়েছিলাম। তারপরে পটেটো স্ট্রিপস নিয়েছিলাম আমরা। কী করে পটেটো স্ট্রিপসটা বানাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। আলুটাকে তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিল, দেন তেলের মধ্যে আলুটাকে ভাজতে শুরু করলো, নিয়ে তার মধ্যে সস আর মেয়োনিজ উপর থেকে দিয়ে স্প্রিং পটেটো চিপসটা দিয়ে দিল। তার অপোজিটেই ছিল একটা পিৎজার দোকান। পিৎজাগুলো দেখো চিজ দিয়ে সাজিয়ে রেখেছিল, এতটা সুন্দর দেখতে লাগছিল যে তোমাদের সাথে শেয়ার করলাম। মেলায় কিন্তু প্রচুর মথুরা কেকেরও দোকান আছে, তোমরা যদি চাও মথুরা কেক কিনতে তোমরা সেটা কিনতে পারো। এই দেখো পটেটো স্ট্রিপসটা নিয়েছি মেয়োনিজ দিয়ে, তারপরে খেলাম আমরা। আর মেলায় কিছু খেলনারও দোকান, মানে খেলনার দোকান ছাড়াও এই বেলুন দিয়ে বন্দুক দিয়ে ফাটালে গিফট পাওয়া যায়, এরকম একটা খেলাও ছিল ওখানে। তোমরা চাইলে এই খেলা খেলতে পারো, আগে আমরা বহুবার খেলেছি। সেখানে পেন ছাড়া, ঝুড়ি ছাড়া আর প্লাস্টিকের চাটনি ছাড়া কিছুই জোটেনি কপালে। তারপরে কিছু কাবাবের দোকানও ছিল, এই দেখে নাও কাবাবগুলো, রেশমি কাবাব ছিল, অনেক ধরনের কাবাব ছিল। এই দেখো মেলায় কিন্তু অনেক ধরনের কানের দুলের দোকান, তারপরে হার চুড়ি সব কিছু পাওয়া যাচ্ছে স্টলগুলোতে। কানের দুলগুলো, কিছু ছোট ছোট কানের দুলগুলো 10 টাকা, ঝুমকোগুলো 30 টাকা করে পাওয়া যাচ্ছে। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তারপরে মেলায় আমি একটি পানের স্টলও দেখতে পাই, কীরকম ধরনের পান দিচ্ছে, কী কী দিচ্ছে সবটা তোমাদের সাথে দেখাচ্ছি। পান স্টলটার নাম ছিল কল্পতরু পান স্টল, খুবই ইউনিক লাগলো, এত কিছু দিয়ে বানাচ্ছে, একটাই বোধহয় পান স্টল ছিল আমার চোখে পড়েছে।
মেলায় কিন্তু স্টেশনারি আইটেমসেরও দোকান ছিল। ওখানে রুমাল টুমাল, তারপরে ঝুড়ি ফুড়ি সব কিছু পাওয়া যাচ্ছিল। মেলায় যে শুধু বড়দের রাইস ছিল তা নয়, ছোটদের জন্যও ছিল। তারপরে অনেক সেল যাচ্ছিল, 10 টাকা করে ক্লিপ, 10 টাকা করে ঝুড়ি ফুড়ি সব দেখতেই পাচ্ছ সাজানো রয়েছে, সব 10 টাকায় পাওয়া যাচ্ছিল এগুলো। আমার মনে হলো এটা খুবই লাভজনক। তারপরে মেলায় চাবির রিংয়ের দোকান, তারপরে ভাইরাল হওয়া সেই তাও তোমাদেরকে দেখালাম, 350 টাকা করে চাইছিল। চাবি রিংগুলো কিন্তু খুব ইউনিক ছিল। এই দেখো, এগুলো কিন্তু হচ্ছে ঘড়ি, ওদেরকে ক্লিক করলেই খুলে যাবে, এটা খুব উঠেছে মেলায় দেখছি। তারপরে বাচ্চাদের জিনিসপত্রও ছিল, তোমাদেরকে দেখালাম। তারপরে দেখাচ্ছে তোমাদের কাপের দোকান, তো ইউনিক ইউনিক কাপ আছে, তোমাদেরকে কি বলবো। দেখো পুরো কাপের ভান্ডার পুরো, 10 টাকা, 20 টাকা, 30 টাকা সব ধরনের কাপ আছে এখানে, 50 টাকা। আর মেলায় আরেকটি ইউনিক জিনিস হলো কনসার্ট, লাইভ কনসার্ট। এখানে সবাই ভিড় জমিয়ে গান শোনে। আর হ্যাঁ, কোন দিন কোন সিঙ্গার আসছে তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে বলো, আমি লং ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তারপর সামনে দেখলে একটা আর্ট গ্যালারি আছে। আর্ট গ্যালারিতে আমি ভিডিওটা শেয়ার করতে পারলাম না একটাই কারণে, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। সামনেই দেখতে পাচ্ছ বই মেলা, ওই রোডটা পুরোটাই বইমেলা, মানে ওই ইয়েটা তোমরা দেখতেই পাচ্ছ। যদিও বা বইমেলায় ভিড় তেমন কিন্তু হয়নি, যাই হোক, সব ভিড় সব থেকে বেশি লাইভ কনসার্টে হয়েছিল। আর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও রয়েছে, তাই তোমাদের সাথে শিবিরগুলো শেয়ার করলাম। তোমরা যদি চাও তোমরা বিনামূল্যে এখানে করাতে পারো। এখানে কিন্তু পাখি দেখারও, নানা জাতের পাখি দেখারও ব্যবস্থা ছিল, সেখানে 20 টাকা করে নিচ্ছিল। ওখানে নানা রকম নানা জাতের বড় বড় ছোট ছোট সব ধরনের পাখি আছে, তোমরা যদি চাও দেখতে তাহলে 20 টাকা দিয়ে দেখতে পারো। এরপর দেখছি আমাদের মেলা দেখা প্রায় হয়েই এসছে, তাই ফার্স্ট গেট দিয়ে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলাম। তোমরা জানোই পিছনের গেট দিয়ে ঢুকেছি আর ফার্স্ট গেট দিয়ে বেরোবো, প্রথমেই বলেছিলাম। এবার তোমাদেরকে ফার্স্ট গেটটাকে কীরকম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো ফার্স্ট গেট। আর হ্যাঁ, তোমাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।